নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9-এর কোষে দেখে 18 বৃত্তের ক্ষেত্রফল শুরু করছি। আমাদের আজকে 20 থেকে শুরু হবে। তো 20 নাম্বার থেকে বলেছিলাম একটু আলাদা টাইপের অঙ্কগুলো, তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো মতো বুঝবে একটু অঙ্কগুলো। দেখো, ফার্স্টে 20 নাম্বার অঙ্কটাই তাহলে আসছি। বলেছে যে রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকলো। তো এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যেটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 21 সেমি করে, ঠিক আছে। তো বলেছে ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। সমবাহু ত্রিভুজটার অন্তর্বৃত্ত মানে কি, বৃত্তটা ভিতর দিকে যাচ্ছে। অঙ্কন করে বৃত্তাকার অংশটি কালার করলাম আমরা। তো ওই রঙিন জায়গাটার ক্ষেত্রফল মানে বৃত্তটার ক্ষেত্রফলটা চেয়েছে। তো বৃত্তর ক্ষেত্রফলের ফর্মুলা একই, সে অন্তর্বৃত্ত হোক পরিবৃত্ত হোক একই ফর্মুলা, যে পাই আর স্কোয়ার। বৃত্ত মানে পাই আর স্কোয়ার। তো তার জন্য আমাদের আর লাগবে। আর মানে কি? আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা, ঠিক আছে। তো আমাদের মেন কাজ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বের করা। তো বৃত্তের ব্যাসার্ধ দেখো কিভাবে বের করবো, যখন আমাদের অন্তর্বৃত্ত, ত্রিভুজের অন্তর্বৃত্ত বা ত্রিভুজের পরিবৃত্ত, আমরা এর আগে যেটা করে আসলাম যে চতুর্ভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্ত, ঠিক আছে। তো সেটা একদমই ইজি প্রসেস ছিল। এবার হচ্ছে ত্রিভুজ আছে, ত্রিভুজটা একটু আলাদা হয়, এটাও সোজা। তো ত্রিভুজটার ফার্স্টে কি দিয়েছে, সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য দিয়েছে 21 সেমি। তাহলে আমরা কি বের করব? ত্রিভুজটা উচ্চতা বের করব। কেন করব পরে বলছি। ত্রিভুজটা উচ্চতা কি, √3/2 ইন্টু বাহু, তাহলে 21√3/2, ঠিক আছে। এই যে ত্রিভুজের যে উচ্চতাটা আছে, এটা 2:1 অনুপাতে ভাগ হয়। এই যে এতটা 2, এটা 1, মানে উপর পার্টটা হচ্ছে 2, নিচ পার্টটা 1 এ ভাগ হয়, মানে 2:1 অনুপাতে ভাগ হচ্ছে। তো এটা বৃত্তের কেন্দ্র, উপর পার্টটা 2 আর নিচ পার্টটা কি 1। তাহলে দেখো, উপর পার্টটা নিয়ে কি আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো? দেখো, বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো না, কারণ উপর পার্টটা নেওয়া মানে কি, এই যে আমি কি বললাম, উচ্চতাটা 2:1 অনুপাতে ভাগ হয়, তেমন উচ্চতা মানে এটা পুরোটা, এই জন্য উচ্চতাটা বের করলাম। এবার কেউ যদি বলো যে আমি উপর পার্টটাকে নিয়ে বের করব, মানে উপর পার্টটা কাজে লাগিয়ে আমি ত্রিভুজের ব্যাসার্ধ বের করব, সরি বৃত্তের ব্যাসার্ধ। দেখো, বৃত্তের ব্যাসার্ধ বের করা যাবে না, কারণ বৃত্তটা এতটা শেষ, তারপরে তো এক্সট্রা চলে গেছে। বৃত্তের ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র থেকে পরিধি অবধি, তার মানে বৃত্তের ব্যাসার্ধ এইটুকু। তাহলে আমাদের কোনটাকে নিয়ে কাজ করতে হবে? নিচ পার্টটাকে নিয়ে, ঠিক আছে। তার মানে এই যে 1 এর যে ভাগাটা, সেটাকে নিয়ে কাজ করব। তো অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ কি হচ্ছে, 2:1 অনুপাতে ভাগ করে। তো যেহেতু তোমরা এটা 6-7 থেকে করে এসছো, আমি ওই জন্য ভাগারটা করে দেখাইনি। তাহলে কি হচ্ছে, নিচ পার্টটাকে নিচ্ছি, উপর পার্টটা 2, নিচ পার্টটা 1, তাহলে নিচ পার্ট মানে কি 1, আর দুজনের যোগফল কত, 3। 1/3 ইন্টু কি, উচ্চতা, ঠিক আছে, উচ্চতার 1/3 অংশ। তাহলে এখানে কাটাকাটি করে আমরা কত পাচ্ছি, এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল কি, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার। তাহলে এটাকে আমি দুবার লিখেছি, এই যে কাটাকাটি করে, পুরোটা কাটাকাটি করে কত পাচ্ছি আমরা, 115.5 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার নেক্সট আসছি 21 নম্বরে। 21 নম্বরটা বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফলটা বলে দিচ্ছে, পরিবৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল, কোনো কিছু বৃত্তের যদি ক্ষেত্রফল বলে দেয়, তাহলে বৃত্তের আমরা ব্যাসার্ধটা পেয়ে যাই। তো এখানে আবার কি বলেছে, ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বলেছে। দেখো, ওটার একদম অপোজিট অঙ্ক। ওখানেও সমবাহু ত্রিভুজ ছিল, এখানেও সমবাহু ত্রিভুজ আছে। ওখানে ত্রিভুজের বাহু থেকে বৃত্তের ক্ষেত্রফল যেতে বলেছিল, মানে ত্রিভুজের বাহু বলে দিয়েছিল, বৃত্তের ক্ষেত্রফল বের করলাম। আর এখনকার অঙ্কে কি বলে দিয়েছে, বৃত্তের ক্ষেত্রফলটাই বলে দিয়েছে, ত্রিভুজের বাহুটাকে বের করতে বলছে। তো আর এখানে আমাদের পরিবৃত্ত বলেছে, ঠিক আছে। ওখানে অন্তর্বৃত্ত ছিল, এখানে পরিবৃত্ত দিয়েছে আমাদের। তো দেখো, এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়েছি আর, মানে এই যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ ধরেছি আর। তো এখানেও আমাদের সেই উচ্চতা বের করতে হবে। যখনই পরিবৃত্ত অন্তর্বৃত্ত দিবে ত্রিভুজের ক্ষেত্রে, আমাদের ত্রিভুজটা উচ্চতা বের করতেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো বৃত্তের এমনি নর্মাল আমরা ফর্মুলা কি জানি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এরকম ভাবে ক্যালকুলেশন করে আমরা আর মানে কত পাচ্ছি, 7√3, ঠিক আছে। ক্যালকুলেশন আশা করে বুঝতে পারবে, ওই জন্য আমি করে রেখেছি। আর মানে পাচ্ছি 7√3। তার মানে পরিবৃত্তটার যে ব্যাসার্ধ, সেটা কি পেলাম, r√3। তাহলে পরিবৃত্ত মানে কি, এটা। তাহলে ব্যাসার্ধ আমরা এখান থেকে ধরছি, উপর থেকে ধরছি এখন, কারণ নিচ থেকে তো ধরতে পারবো না। ব্যাসার্ধটা কোথায় পাই, অন্তর্বৃত্ত বা পরিবৃত্তের ব্যাসার্ধ কিসের হেল্প নিয়ে পাচ্ছি আমরা, ত্রিভুজের উচ্চতার হেল্প নিয়ে। তো ত্রিভুজের উচ্চতা তো এইটুকু, তার মানে আমরা তো ব্যাসার্ধটা এখান থেকে তো ধরতে পারি না, তাই না, কারণ ত্রিভুজটা তো শেষ হয়ে গেছে এখানে এসে। তো আমরা কি করছি, উপর দিক থেকে ধরছি এখন। তাহলে উপর পার্ট মানে কি 2, নিচ পার্ট মানে কি 1। তাহলে উপর পার্ট 2 মানে কি 2:1 অনুপাতে ভাগ করছিল, তার মানে কি 2/3 ইন্টু টোটাল উচ্চতা। আচ্ছা, তো তার জন্য আমাদের কি লাগবে, ত্রিভুজের উচ্চতা বের করার জন্য ত্রিভুজের আগে বাহুটা জানতে হবে।
তাছাড়া এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতেও বলেছে, তো আমি ধরে নিয়েছি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে ত্রিভুজের উচ্চতা কত? এত, তাই তো? ত্রিভুজের উচ্চতা হচ্ছে এটা। এবার উচ্চতার 2/3 অংশ মানেই কি? বৃত্তটার ব্যাসার্ধ, তাই তো? তাহলে উচ্চতা এটা, তার 2/3 ইকুয়াল টু কি? যে পরিবৃত্তটা যে পেলাম তার ব্যাসার্ধ। তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে? 3 আর 2 গুলো সব উপরে চলে যাচ্ছে, এটা এটা নিচে নামছে, কাটাকাটি করে পাচ্ছি আমরা 21 এত সেমি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার 22 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে ত্রিভুজের পরিসীমাটা এখানে টোটালটা বলে দিয়েছে 32 সেমি, আর ত্রিভুজের অন্তর্বৃত্তের যে আছে তার ক্ষেত্রফলটা বলেছে 38.5 বর্গ সেমি। তো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো আগের অঙ্কের সাথে পার্থক্য কি, আগের অঙ্কগুলো আমাদের মানে পরিসীমাটা এরকম বলে দিচ্ছিল না, আর সেটা যে সমবাহু ত্রিভুজ সেটা আমাদের উল্লেখ করে বলছিল, কিন্তু এখানে আমাদের সমবাহু ত্রিভুজ যে সেটা উল্লেখ করে বলেনি। তো একটা নর্মালি একটা ত্রিভুজ এঁকেছে আর একটা অন্তর্বৃত্ত এঁকেছে। তো ত্রিভুজটার পরিসীমা কি বলেছে? 32 সেমি। আমরা ছোটবেলায় করেছি ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি? 3 ইন্টু বাহু। ঠিক আছে, 3 ইন্টু বাহু ইকুয়াল টু কি? ত্রিভুজের পরিসীমা। তার মানে পরিসীমাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা বাহু পেয়ে যাচ্ছি, তাই তো? এটা হচ্ছে যে কোনো মানে 3টা বাহুর যোগফল মানে হচ্ছে ত্রিভুজের পরিসীমাকে বোঝায়। তো আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? আমরা বড় মানে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তো আমি এভাবে বাহুর দৈর্ঘ্যটা বের করে রাখছি। এবার আমি আগের মতো আবার কি করছি, যে বৃত্তের ব্যাসার্ধটা বের করছি, মানে ধরে নিচ্ছি, ধরি বৃত্তের ব্যাসার্ধ কত আর, তার বৃত্তের ক্ষেত্রফল এটা বলে দিয়েছে আমাদের। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কি? এটা। এবার আমি আগে রিসের মতো করে এখানে করে নিয়েছি, আর স্কোয়ার মানে এত, তাহলে আর মানে কত? 2টো 7 থেকে 1টা 7, 2টো 2 থেকে 1টা 2, আর মানে বেরোচ্ছে এত। ঠিক আছে, আর মানে কি? বৃত্তটার আর মানে হচ্ছে এইটুকু। দেখো টোটাল যে উচ্চতা তাকে 2:1 অনুপাতে ভাগ করেছে, মানে এটা 1 এর পার্টে পড়ছে। ঠিক আছে, তো এখানে ধরি ত্রিভুজের উচ্চতাটা কত? এটি মানে ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা কি জানি যে ত্রিভুজের উচ্চতার যে 1-এর যে 3 অংশটা মানে 1 এর যে পার্টটা, সেটা মানে কি? যে আমাদের বৃত্তটার ব্যাসার্ধ পাচ্ছে সেখান থেকে। তাহলে উচ্চতা ইন্টু এই যে উচ্চতা ইন্টু 1/3 ইকুয়াল টু কি? 3 মানে এটার ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এখানে 3টা চলে যাচ্ছে, মানে এডি মানে পাচ্ছি 21/2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা আমরা নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কি হচ্ছে? এখানে বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে ভূমি মানে হচ্ছে 32/3 ইন্টু উচ্চতা। তো এখানে টোটালটা কাটাকাটি করে আমরা কত পেয়েছি? 56 বর্গ সেমি। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। এবার আসছি 23 নম্বর অঙ্কে। তো 23 নম্বরটা বলেছে যে 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধ হিসাব করে লিখি, আর অন্তর্বৃত্ত পরিবৃত্তটার ক্ষেত্রফলের মানে সরি অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো দেখো এখানে আমাদের শুধু ত্রিভুজের বাহুগুলোর মাপ বলেছে, কি ধরনের ত্রিভুজ সেটা বলেনি। ঠিক আছে, তো যখন আচ্ছা দেখো, তো ত্রিভুজের যেহেতু বাহুগুলোর মাপ বলেছে, কি কি বলেছে? একটা 20, একটা 15, একটা 25। তো যখন এরকম দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা সমকোণী ত্রিভুজের হয়, আর তাছাড়া এখানে বিষমবাহু ত্রিভুজ দিবেও না, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। তো আমি যেটা বড় যে বাহুটা আছে সেটা স্কোয়ার বানাচ্ছি 625, আর ছোট যে দুটো আছে তাদের স্কোয়ার করে যোগ করে দিয়েছি। তাহলে 20 স্কোয়ার মানে কি 400, 15 স্কোয়ার মানে কি 225, তাহলে যোগ করে কত আসছি? 625। তাহলে জিনিসটা কি হচ্ছে? 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু কত? 25 স্কোয়ার। তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা এখানে যে কোনো একটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? আমাদের অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা কখন হয়? এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। দেখো সমকোণী ত্রিভুজের মানে ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়েও যাচ্ছে, সবগুলো তো ইকুয়ালি হচ্ছে। তার মানে যে মাপগুলো দিয়েছে সেটা একটা সমকোণী ত্রিভুজের মাপ দিয়েছে। তো আমি সমকোণী ত্রিভুজটা এঁকে নিয়েছি। অতিভুজ অবশ্যই এটা হবে, যেটা সব থেকে বড় বাহু সেটা অতিভুজ হয় 25, লম্ব 15, আর এটা কত? 20। এবার বলেছে যে ত্রিভুজটার পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর ক্ষেত্রফল বের করতে। তাহলে ত্রিভুজটা ফার্স্টে আমরা পরিবৃত্ত আঁকছি। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজের, এটা তোমাদের উপপাদ্যেও আছে একটা চ্যাপ্টারে, একটা সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তটা হয়, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তটা হয় সেই পরিবৃত্তটার যে কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্রটা কোথায় অবস্থিত হয়? অতিভুজের মিডিল পয়েন্টটা। একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র মানে কি?
সমকোণী ত্রিভুজটার অতিভুজের মিডল পয়েন্টটা, বোঝা গেছে? তো পরিবৃত্তের ব্যাস, তার মানে কি পরিবৃত্তের যে ব্যাসটা এটাই পরিবৃত্তের ব্যাস, কারণ কেন্দ্র যদি এখানে অবস্থিত হয় তাহলে ব্যাস কি এটাই হবে। তাহলে পরিবৃত্তের ব্যাস মানে কি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে পরিবৃত্তের ব্যাস ইকুয়াল টু কি সমকোণী ত্রিভুজের অতিভুজ ইকুয়াল টু কি 25 সেমি। তাহলে পরিবৃত্তের ব্যাস মানে যদি 25 সেমি হয় তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে 25/2 সেমি, মানে কি 12.5 সেমি। তো আমি ওটা করিনি, এতটাই রেখেছি, অ্যান্সার তোমাদের 12.5 আছে। তো এবার পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। তো পরিবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার। তো এখানে ক্যালকুলেশন করে নিয়েছি, করে নিয়ে আমাদের কত হয়েছে 491 মানে 491 পূর্ণ 1/14 বর্গ সেমি। এটা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রে গেল। পরিবৃত্তটা সোজা, অন্তর্বৃত্তে একটু ক্যালকুলেশন করতে হয়। এবার অন্তর্বৃত্তে আসছি। এবার ত্রিভুজের ভিতর দিয়ে একটা মানে আমাদের বৃত্ত গেছে। তো আমরা কি করছি, এখানে একটা অঙ্কন করে এগুলো থেকে আমরা লম্ব অঙ্কন করলাম দুটো। তাহলে সমকোণী ত্রিভুজটার লম্ব কত ধরে নিয়েছি 15। তাহলে দেখো এই যে বৃত্তটা আছে, ঠিক আছে, তাহলে এই বৃত্তটা কি অনুপাতে ভাগ হচ্ছে 2:1 অনুপাতে ভাগ হচ্ছে, মানে কি এই যে বৃত্তটার যে উচ্চতা আমরা ধরে নিচ্ছি, এটা যদি আমরা উচ্চতা ধরে নিই, এটা ভূমি, আর এটাকে যদি আমরা এই ক্ষেত্রে এখন উচ্চতা ধরি, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে এই যে 2:1 অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে দেখো এটা তো 2 এর পার্টটা তো বাইরে বেরিয়ে গেছে অলরেডি, তার মানে কি 1 এর পার্টটাকে নিয়ে আমরা বৃত্তের ক্ষেত্রফল মানে বৃত্তের ব্যাসার্ধ বের করব। তাহলে 2:1 অনুপাতে যদি ভাগ হয় তাহলে কোন পার্টটা কাজে লাগছে, এটা আমাদের কাজে লাগছে। কিভাবে বুঝবে, আবারও বললাম, যেটা আমাদের বৃত্তের বাইরে থেকে বাদ চলে যাবে যে পার্টটা সেটা বাদ, যেটা শুধুমাত্র বৃত্তের ভিতরে থাকবে সেটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। তো দেখো 1 এর পার্টটা পুরোটাই বৃত্তের ভিতরে আছে, তাহলে কি হচ্ছে 1/3 ইন্টু লম্ব, তাহলে লম্ব মানে কি এখানে 15, তাহলে কত হচ্ছে কাটাকাটি করে 5 সেমি, ঠিক আছে। তাহলে এই যে বৃত্তটা যে আছে বৃত্তটার ব্যাসার্ধ কত পেয়ে যাচ্ছে আমরা 5 সেমি। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, এটা একটা অ্যান্সার। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম এত বর্গ সেমি, এটা হচ্ছে একটা অ্যান্সার। এই অঙ্কটা একটু আলাদা, এটা ভালো মতো করবে তোমরা। আচ্ছা, এবার নেক্সট আসছি আমি 24 নম্বরে। 24 নম্বরটা বলেছে জয় একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। জয় একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো, তারপরে বলেছে ওই বৃত্তটি মানে এই বৃত্তটি আবার একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। এই বৃত্তটা আবার একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। সমবাহু ত্রিভুজ এর পরিবৃত্ত মানে কি সমবাহু ত্রিভুজটার বাইরে দিয়ে বৃত্তটা যাবে, তারপর কি ভিতরে আমরা একটা ত্রিভুজ এঁকে দিচ্ছি। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এটা, আর বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত হচ্ছে এটা, ঠিক আছে। তো বলেছে আমাদের যে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর মান বলে দিয়েছে 4√3, তাহলে বর্গক্ষেত্র যে আছে তার কর্ণের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি √2 ইন্টু বাহু, তার মানে আমাদের বর্গক্ষেত্রে কর্ণ পেতে গেলে আমাদের বর্গক্ষেত্রে বাহু পেতে হবে, তাই তো। তো ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে 4√3, ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বলেছে 4√3। তাহলে যেহেতু ত্রিভুজের বাইরের দিক থেকে আমাদের একটা বৃত্ত আছে, তার মানে আমাদের উচ্চতা কাজে লাগবে। উচ্চতা বের করছি √3/2 ইন্টু বাহু, কাটাকাটি করে কত হয়েছে 6 সেমি। এটা হচ্ছে ত্রিভুজটার উচ্চতা বেরোলো। এই যে ফর্মুলাটা √3/2 ইন্টু বাহু, এটা কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা, ঠিক আছে। তো এই যে ত্রিভুজটার যে উচ্চতা সেটা কত হয়েছে 6 সেমি। এবার আমরা কি জানি 2:1 অনুপাতে ভাগ করে থাকে, তাহলে কোথা থেকে পার্টটা যাচ্ছে দেখো উপর পার্টটা মানে 2 এর পার্টটা যাচ্ছে, তার মানে হচ্ছে পরিলিখিত বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কি হচ্ছে 2/3 ইন্টু উচ্চতাটা, কারণ উপর পার্ট থেকে আসছে আমাদের, তাহলে 2/3 ইন্টু উচ্চতা কত হয়েছে 4 সেমি, ঠিক আছে। তাহলে এটা হয়েছে পরিলিখিত বর্গক্ষেত্রের যে এই যে পরিলিখিত যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে আমাদের ব্যাস কত হবে 4 গুণ 2 মানে 8। তাহলে বৃত্তের ব্যাস কত হয়েছে 8, মানে বৃত্তের ব্যাস মানে এই যে টোটালটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবার বৃত্তের ব্যাস ইকুয়াল টু কি এখানে বর্গক্ষেত্রে এই যে বৃত্তের ব্যাস মানে এরকম হচ্ছে, আমি ছবিটা আলাদা করে আঁকছি একদম। বৃত্তের ব্যাস মানে কি বর্গক্ষেত্রে বাহু হয়ে যাচ্ছে, তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত 8 সেমি, তোমার বর্গক্ষেত্রে কর্ণ কত √2 ইন্টু বাহু মানে 8√2 সেমি। এই হচ্ছে একটা অ্যান্সার। তো লাস্ট অঙ্ক বড় অঙ্ক এখানে 25 নম্বর। 25 নম্বরটা ইম্পর্টেন্ট। 25 নম্বরটা বলেছে সুমিত একটি তারকে দুটো সমান অংশে কাটলো।
একটি অংশকে বর্গাকারে এবং অপর অংশকে বৃত্তাকারে বাঁকালো। তো বর্গাকার তারটির বৃত্তাকার তারটি বর্গাকার তারের থেকে 33 বর্গ সেমি জায়গা বেশি নিচ্ছে। বর্গ সেমি বলছে, তার মানে কি ক্ষেত্রফলের ওদের তুলনা করেছে। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিয়েছে। তার মানে বৃত্তাকার তারটি কি বড়, বর্গাকার তারটি ছোট। কত বর্গ সেমি ছোট? 33 বর্গ সেমি ছোট। তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তো ছোটবেলায় অঙ্কের মতো আমরা এখানে ধরে নিচ্ছি প্রকৃত দৈর্ঘ্য এক্স। তারটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, তাহলে প্রত্যেকটা ভাগের মাপ কত হবে? x/2 করে। তাহলে তারটিকে সমান দুটো ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগের মাপ কত হবে? x/2 সেমি। এবার দেখো, পুরো তার ছিল এক্স এর, ভাগ করে নিল x/2 করে, মানে এটা থেকে বর্গক্ষেত্র বানাচ্ছে আর এটা থেকে বৃত্ত বানাচ্ছে, ঠিক আছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল হিসাব করেছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কিভাবে পাবো আমি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার। মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আগে বর্গক্ষেত্রের বাহু জানতে হবে, আর বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য বৃত্তের মানে ব্যাসার্ধ জানতে হবে। তাহলে বর্গাকার তারের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, মানে বাহুটা যেটা, বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা কত? a, ঠিক আছে। এই যে x/2 যে আমাদের তারটা ছিল, এটাকে তো বর্গক্ষেত্র বানিয়েছে। তো বর্গক্ষেত্র বানানো মানে কি? এই পেনটাকে মুড়িয়ে চড়িয়ে আমি বর্গক্ষেত্র বানাচ্ছি, তার মানে কি এই তারটাকে নিয়েই সে বর্গক্ষেত্র বানিয়েছে। তাহলে এরকম ভাবে একটা বর্গক্ষেত্র বানিয়েছে পুরো তারটাকে বেঁকিয়ে দিয়ে। তাহলে যে তারটা ছিল, মানে যে x/2 যে মাপটা তারটার, সেটা কি হচ্ছে? বর্গক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ তারটা দিয়ে তো বর্গক্ষেত্র বানাচ্ছে, তার মানে কি চারটা বাউন্ডারি বানিয়েছে এরকম ভাবে। তো কি হচ্ছে? ওটা পরিসীমা। তাহলে এই যে মাপটা দিয়ে বানাচ্ছিল সেটা হচ্ছে পরিসীমা। তাহলে আমি যেহেতু বর্গাকার তারের দৈর্ঘ্য ধরে নিয়েছি a, তাহলে 4a ইকুয়াল টু কি? x/2। তাহলে a মানে কত হচ্ছে? x/8। মানে বর্গাকার তারের যে বাহুর মাপটা সেটা হচ্ছে x/8। তাহলে বর্গক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে? বাহু স্কোয়ার মানে x/8 এর হোল স্কোয়ার, এত বর্গ সেমি, ঠিক আছে। এবার আমরা ধরে নিচ্ছি বৃত্তাকার তারের ব্যাসার্ধ কত? আর। তাহলে বৃত্তেরও সেম, এতটা তার ছিল, এটাকে মুড়িয়ে নিয়ে আমরা মানে বৃত্ত তৈরি করেছি। তাহলে যে মাপটা, যে x/2 যে মাপ ছিল, সেটা কি হচ্ছে? বৃত্তের পরিধি হয়ে যাচ্ছে। এই অঙ্কগুলো পরিধিতেও করেছো তোমরা। তো পরিধি কত হচ্ছে? 2πr। 2πr মানে কি? x/2। তাহলে এখানে আর মানে আমরা কত পাচ্ছি? আর মানে পাচ্ছি হচ্ছে আমরা 7x/88। তাহলে যেহেতু আর মানে পেয়ে গেছি, তাহলে বৃত্তাকার তারের ক্ষেত্রফলটাও পেয়ে যাচ্ছি, πr²। পুরোটা বসিয়ে নিয়ে ক্যালকুলেশন করে এত পেয়েছি। এবার শর্তে কি বলেছে? শর্তে বলেছে যে বৃত্তাকার তারের যে ক্ষেত্রফল সেটা বর্গাকার তারের ক্ষেত্রফলের থেকে 33 বর্গ সেমি বেশি হবে, ঠিক আছে। তাহলে বৃত্তাকার মাইনাস বর্গাকার ইকুয়াল টু কত? 33। তো এখান থেকে আমি কি করেছি? উপর থেকে x² কমন নিয়েছি, নিচ থেকে 64 কমন নিয়েছি। আর একটু বেশি নেওয়া যেত, তো যাই হোক আমি 16 কমন নিয়েছি। তো এখানে হচ্ছে 7 এটা 16 দিয়ে ভাগ করলে হয় 22, আর 4 × 64। এবার ভিতরে ক্যালকুলেশন করা হয়েছে x² ইকুয়াল টু এটা। এবার নেক্সট কি করেছি আমি? x এর জায়গাতে, মানে x² ইকুয়াল টু এটা, তাহলে x মানে কি হচ্ছে? রুট হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, এখানে দেখো কি কাজ করা আছে? 11, 16 জায়গায় 4 4 16 করা আছে, আর 44 জায়গায় 4 × 11 করা আছে, ঠিক আছে। তারপরে লাইনে কি করেছি? 4কে আমরা 2 × 2 করে ভাগ করে দিয়েছি, যেহেতু আমি রুটের বাইরে যেহেতু বের করব। তো দুটো 11 থেকে একটা 11, দুটো 4 থেকে একটা 4, দুটো 2 থেকে একটা 2, তাহলে পাচ্ছি আমরা 88। তার মানে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত ছিল? 88 বর্গ সেমি। এই হচ্ছে অ্যান্সার এটা। তো বড় অঙ্ক এখানে শেষ হলো। তোমরা এতটা আগে ভালো মতো প্র্যাকটিস করবে, কারণ আজকের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকেরগুলো একটু আলাদা টাইপের অঙ্ক। আগেরগুলো যেমন করে এসেছো বা পরিধিতেও করেছো তোমরা কিছুটা, যেমন বর্গক্ষেত্রের পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত, এগুলো কিছুটা পরিধিতেও করে এসেছিলে। তো আজকেরগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আজকের একটাই জিনিস 2:1 অনুপাতে ভাগ করে, ঠিক আছে। তুমি কোথা থেকে নিচ্ছ সেটাকে বুঝতে হবে আগে। যেটা আমার বৃত্তের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে সেটাকে নিব না, যেটা আমাদের বৃত্তের ভিতরে থাকছে উচ্চতার যে অংশটুকু, সেই ভাগটাকে নিয়ে আমরা কাজ করে থাকছি। যা করবে, কিছু প্রবলেম হলে অবশ্যই জানাবে আমাকে। আজকে এতটা পর্যন্ত।